তোমার আলহামদুলিল্লাহ দাম নাই, সুবহানাল্লাহ দাম নাই, ঝাঁপিয়ে পড়তে হবে জমিনের ভিতরে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন, নারায়ে তাকবীর। এই ক্যামেরা করো সব জায়গায়, এগুলো ইউটিউবে ছেড়ে দিবা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। আল্লাহ গো হাত নামাইবেন না, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ গো দুনিয়ার ভিতরে কোরআনের হুকুমত চালু হোক। আমরা এইখানের এই মনিরামপুরের প্রত্যেকটা মানুষ, এই মসজিদের প্রত্যেকটা মানুষ চাই আল্লাহ গো দয়া করে মহব্বত করে আমাদের সকলকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন কাছে। যে দুনিয়ার ভিতরে ওই চোর, ওই যে চোরের হাতটা কেটে দিয়েছে, ওই চোর নাই চুরি করলো, ও তো ভুল করে চুরি করছে, দ্বিতীয় আর কোনো ব্যক্তি কি চুরি করতে রাজি আছে এই দুনিয়ায়? হ্যাঁ, আর কেউ চুরি করবে? আমি চাই দুনিয়ার ভিতরে ইসলাম কায়েম হয়ে যাক, চোর আর দুনিয়ায় থাকবে না, বাটপার দুনিয়ার ভিতরে থাকবে না, মসজিদের ভিতর থেকে মাইক চুরি হয়ে যায় এমন লোক দুনিয়ায় থাকবে না। আর মসজিদে মাঝে মাঝে আমি এক মসজিদে গেছিলাম, যাইতে মসজিদে এসে ব্যাটারি নাই। হ্যাঁ, এখানেও নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। ওই ধরনের লোকজন যারা আসমানের নিচে জমিনের উপরে অর্থাৎ দুনিয়ার ভিতরে নিজের জীবনটা পরিচালনা করে না কোরআন দিয়ে, ওই আনজালাল্লাহ যেটা আল্লাহ নাজিল করেছেন, ওই আল্লাহর নাজিল করা বিধান দিয়ে যে ব্যক্তি দুনিয়ার সব কিছু পরিচালনা না করে, ওই ব্যক্তি হলো ফাসিক। প্রথম আয়াতে বললাম কাফের, তারপরের আয়াতে বললাম ফাসিক, তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর আয়াতের শেষে বলে দিলেন ওই সকল মানুষ, ওই সকল জনগণ হলো জালেম, এরা মানুষের উপর জুলুম। সামনে যদি কোনো চোরকে ধরে কোরআনের আইন অনুযায়ী, চোরকে ধরে যদি কোরআনের আইন অনুযায়ী যদি তার হাতটা কেটে নেওয়া হয়, আর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা চ্যানেলের লোকজন যদি সেগুলো লাইভে দিয়ে দেয় আর ইউটিউবে যদি আপলোড করে দেওয়া হয়, আর প্রত্যেকটা দুনিয়ার প্রত্যেকটা আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেই জিনিসটা যদি দেখে, আমার কাছে আমি প্রশ্ন করলাম আপনাদের কাছে যে দুনিয়ার ভিতরে ওই চোর, ওই যে চোরের হাতটা কেটে দিয়েছে, ওই চোর নাই চুরি করলো, ও তো ভুল করে চুরি করছে, দ্বিতীয় আর কোনো ব্যক্তি কি চুরি করতে রাজি আছে এই দুনিয়ায়? হ্যাঁ, আর কেউ চুরি করবে? আমি চাই দুনিয়ার ভিতরে ইসলাম কায়েম হয়ে যাক, চোর আর দুনিয়ায় থাকবে না, বাটপার দুনিয়ার ভিতরে থাকবে না, মসজিদের ভিতর থেকে মাইক চুরি হয়ে যায় এমন লোক দুনিয়ায় থাকবে না। আর মসজিদে মাঝে মাঝে আমি এক মসজিদে গেছিলাম, যাইতে মসজিদে এসে ব্যাটারি নাই। হ্যাঁ, এখানেও ও মাঠের থেকে চুরি করলো তো এক জিনিস, আল্লাহর ঘরের থেকে চুরি করে নিয়ে যাচ্ছে মাইক, আল্লাহর ঘরের থেকে ব্যাটারি চুরি করি। আমি আরো সেই কালেকশন করে দিয়ে আসলাম যে ভাই চুরি তো করে ফেলেছে, এখন করা যাবে কি, আল্লাহর ওলি নিয়ে গেছে, এখন তো করার কিছু নাই, তো আপনারা কিছু টাকা পয়সা দিয়ে আমরা দিলে আমরা আজকে একটু ব্যাটারি ব্যবস্থা করে দিই। হ্যাঁ, ওইখানে দেখা গেলো 50,000 টাকা কালেকশন হয়ে গেছে। পরে জুমায় মাইক চলে আসছে, ব্যাটারি চলে আসছে মসজিদে। এমনও লোক তো আমার দেশে আছে, এ বেচারা যদি জানতো, যে যদি জানতে পারে কেউ, যদি আমার দেখতে পারে বা আমার যদি কোনোভাবে আমার শনাক্ত করতে পারে, তো আমার হাতটা কেটে নেবে, চিরকাল আমার হাত এরকম নাই। আর রাস্তাঘাটে যখন যাবো ওই দেখো চোর যাচ্ছে, ওই দেখো চোর যাচ্ছে। এইটা হলো কোরআনের আয়াত, আর এটা হলো কোরআনের বিধান। যে ব্যক্তি কোরআনের বিধান মানলো না, সেই ব্যক্তি উলাইকা হুমুল কাফিরুন, উলাইকা হুমুল ফাসিকুন, উলাইকা হুমুল যালিমুন। তিনটা ভিতরে সূরা মায়েদার কয় নম্বর আয়াত বলছিলাম? বাড়ি যেয়ে পড়ে নেবেন। আমি তৈরি করে বলছি কিনা তার ঠিক আছে, হুজুর ঠিক আছে কিনা? 44, 45 এবং 47 নম্বর আয়াত আমি বলি নাই, সূরা মায়েদার ভিতরে আছে। তাহলে এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতাম, আমরা দুনিয়ার ভিতরে কামতাম না, ভাই আমার এই জিনিসটা দাও, ভাই আমার ওই জিনিসটা দাও। যে ব্যক্তি গরিব, মিসকিন, ফকির, যে দুনিয়া চালাইতে পারবে না, সেও না খেয়ে থাকতো না, সোনার মদিনায় পরিণত হয়ে যেত বাংলাদেশ। আমার বাংলাদেশে ভিখারি থাকতো না, আমার এই বাংলাদেশে হাত পাতার মতো কোনো মানুষ পাওয়া যেত না। এমন একদিন আসতো, এমন একদিন ইনশাল্লাহ আসবে, সকল মিলে ইনশাল্লাহ এমন একদিন আসবে যে দিনের ভিতরে মানুষ যখন ওই বাসার ভিতরে জাকাতের সময় আসবে, সদগার সময় আসবে, আমি আমার টাকা নিয়ে ঘুরে পারবো, কারে দিব লোক খুঁজে পাওয়া যাবে না।
অর্থাৎ গোপনে গাপনে ওই যারা গরিব মানুষ তাদের বাসায় দিয়ে আসা লাগবে। দেখবে কে? মানুষকে দেখানোর কোনো দরকার নাই। মসজিদে আপনারা দান করেন বেশি বেশি, হ্যাঁ 2 মিনিট একটু দানের রস করে দিয়ে হালকা করে। আবার এক জায়গায় লিখছিল দানের রস করার জন্য, সে মানুষ এই টাকা কি জন্মের টাকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন আরো বেশি দান করা লাগবে। এই এতগুলো মানুষ এরকম মসজিদ হলে হবে 2 তলা হয়ে যাবে, বাইরে সব টাইলস হয়ে যাবে, মানে মসজিদ এমন সুন্দর হবে যে মনে হবে দূরিতে দেখলে মনে হয় যেন এটি জান্নাত। সর্বদা হাজিরিন, আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করছিলেন হঠাৎ করে দুনিয়াটা কাঁপাকাঁপি শুরু করে দিল। এখন কাঁপাকাঁপি শুরু করে দেওয়ার পরে ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দুনিয়া কাঁপতেছে, এখন কি করবেন? বলো করার কিছু নাই, একটা আছে আমার কাছে বড় দেখে, মানে যে পাহাড়গুলো আছে পাহাড়গুলো জমিনের ভিতরে পেরেকের মতো সেট করে দিলেন, জমিন আর নড়লো না। আল্লাহর কাছে বলতেছে ফেরেশতারা, আল্লাহ আপনি পাহাড়ে এত শক্তি দিয়েছেন যে জমিন নাড়াচাড়া করছিল, ওটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ বলে হ্যাঁ। এখন ফেরেশতারা বলতেছেন, আল্লাহ আমরা জানতে চাই এই যে পাথর আছে, এই মানে পাহাড় আছে, এর থেকে কোনো শক্তিশালী বেশি কিছু শক্তি দিয়ে কিছু তৈরি করেছেন? আল্লাহ শেষে বললেন, হ্যাঁ আমি পাথর সৃষ্টি করেছি। তা এই পাথর দিয়ে লোহা কিন্তু ভাঙা, মানে লোহা দিয়ে পাথরটা ভাঙা যায়। পাথরের শক্তি মানে লোহার শক্তি আরো বেশি। আল্লাহ বলেন, আরো কি এর থেকে বেশি শক্তি কিছু দিয়ে তৈরি করছেন? আল্লাহ বলেন, হ্যাঁ তা করেছি। তাহলে সেইটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেইটা হলো আগুন। আগুন হলো, আগুন দিয়ে লোহাটাকে গলিয়ে দেওয়া যায়, একবার তরল পানির মতো করে দেওয়া যায়, আরো শক্তি বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমরা আরো জানতে চাই যে এর থেকে বেশি শক্তি দিয়ে আপনি কিছু তৈরি করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বললেন, হ্যাঁ করেছি। ওর থেকে বেশি শক্তি দিয়েছে আমি পানিকে। লস এঞ্জেলেসের ভিতরে যে এরকম দাবানল তৈরি হয়ে গেছিল, আগুন প্রজ্বলিত ছিল, ওতে না আগুন জ্বলছিল, কথা ঠিক তো? ওটা নিভাইছিল কি দিয়া? পানি দিয়া। তা পানির শক্তি যে আগুনের থেকে বেশি না হয় তাহলে হবে কেমন? পানি নিবলো কেন? এই জন্য আল্লাহ আগে থেকে বলে দিয়েছেন আমি তার থেকে বেশি শক্তি দিয়েছি পানিকে। আল্লাহ রাব্বুল আলামিন পানির থেকে আরো বেশি শক্তিশালী দিয়ে আপনি কিছু তৈরি করেছেন? আল্লাহ বলেন, হ্যাঁ করেছি। সেইটা কি? তা সেইটা বাতাস। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ফেরেশতারা বলতেছেন, বাতাসকে আপনি এত শক্তি দিয়েছেন? তা হ্যাঁ, বাতাসকে আমি এত শক্তি। আল্লাহ বলতেছেন, ফেরেশতারা বলতেছেন, আল্লাহ আপনি কি এর থেকে আরো বেশি কোনো শক্তি দিয়ে বলছেন? এর ভিতরে আরো 2-3 মানে রকমের জিনিস আছে, সেটা আর বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে বলতেছেন, এই সব কিছুর থেকে আরো বেশি শক্তি দিয়ে আমি আরো একটা জিনিস তৈরি করেছি, তোমাদের সঙ্গে বলা যাবে না। ফেরেশতারা আরো শোনার জন্য উদ্বিগ্ন হলেন, বললেন যে আল্লাহ এটা আমাদের শোনার দরকার, একটু বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বললেন, ফেরেশতারা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিছু সৃষ্টি করেছি, যতগুলো সৃষ্টি করেছি, এর থেকে বেশি শক্তি দিয়ে একটা জিনিস সৃষ্টি করেছি, সেটা তোমরা কি জানতে চাও? বলে হ্যাঁ আমরা জানতে চাই। সেই জিনিসটা হলো দুনিয়ার ভিতরে উম্মতে মুহাম্মাদি আসবে, শেষ জামানায় উম্মতে মুহাম্মাদি আসবে। সেই উম্মতে মুহাম্মাদির ডান হাত, যে হাত হলো দানের হাত, এই দানের হাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি শক্তি দিয়ে তৈরি করেছি। তাহলে সব কিছুর থেকে আমার দানের হাতের শক্তি বেশি। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে দানের শক্তি অত্যন্ত পরিমাণে বেশি। দেখবেন যে অল্প আমলি মানুষের নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু কেন, কিভাবে? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার 63 বছরের আপনার 63 বছরের জিন্দগি, 63 বছরের জিন্দগির ভিতরে মনে করেন কি আপনি ঘুমায় আছেন মানে 12 ঘন্টা তো আপনার ঘুমানো লাগে, 8 ঘন্টা ঘুমানো লাগে। তাই 63 বছরতে 8 ঘন্টা, মানে 8 ঘন্টা বাদ দিলে বছরে, মানে 63 বছরের থেকে এই যে বছরগুলো আপনি যদি বাদ দেন তো আপনার অর্ধেক বছর থাকবে। আর মনে করেন না 30 বছর থাকলো, 30 বছরের থেকে মনে করেন আপনি গোসল করলেন, খাইলেন দইলেন, সময় নষ্ট করলেন, এর জন্য আপনার মনে করেন আরো 5 বছর চলে গেল, থাকলো 25 বছর। এরপরে মনে করেন যে আপনি বাজার ঘাট করবেন, বাজারে যে সময় দেবেন, চার দোকানে বসে থাকলেন, এইখানে আপনার মনে করেন আরো 5 বছর চলে গেল, থাকলো আপনার 20 বছর। এইভাবে হিসাব করতে সময় নেই, হিসাব করতে করতে দেখা গেল আপনার জীবনের মাত্র 5টা বছর আছে। এই 5 বছরের জিন্দেগির জন্য আমার এত কিছু করা লাগবে? এজন্য ভাই, দোস্ত আর বুজুর্গ, সবার কাছে আমার অনুরোধ থাকবে, ভাই দুনিয়া আজ আছে কাল নাই, মাত্র অল্প জিন্দেগি, এই মাত্র অল্প, মানে সে কথা বললে হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খেজুরের আটির সমতুল্য এই জীবনটা। এই জীবনের জন্য আমরা এত কিছু আর করবো না, অন্ততপক্ষে দুনিয়ার ভিতরে আমরা ইসলামী হুকুমত কায়েম করলে অন্ততপক্ষে আমার এই হুকুমত কায়েম যাক। আলহামদুলিল্লাহ, বাইতুল মুকাররমের সামনে যদি কোনো চোরকে ধরে কোরআনের আইন অনুযায়ী, চোরকে ধরে যদি কোরআনের আইন অনুযায়ী যদি তার হাতটা কেটে নেওয়া হয়, আর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা চ্যানেলের লোকজন যদি সেগুলো লাইভে দিয়ে দেয়,
আর ইউটিউবে যদি আপলোড করে দেওয়া হয়, আর প্রত্যেকটা দুনিয়ার প্রত্যেকটা মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেই জিনিসটা যদি দেখে, আমার কাছে আপনাদের কাছে যে দুনিয়ার ভিতরে ওই চোর, ওই যে চোরের হাতটা কেটে দিয়েছে ওই চোর নাই চুরি করলো, ও তো ভুল করে চুরি করছে, দ্বিতীয় আর কোনো ব্যক্তি কি চুরি করতে রাজি আছে এই দুনিয়ায়? হ্যাঁ, আর কেউ চুরি করবে? আমি চাই দুনিয়ার ভিতরে ইসলাম কায়েম হয়ে যাক, চোর আর দুনিয়ায় থাকবে না, বাটপার দুনিয়ার ভিতরে থাকবে না, মসজিদের ভিতর থেকে মাইক চুরি হয়ে যায় এমন লোক দুনিয়ায় থাকবে না। আর মসজিদে মাঝে মাঝে আমি এক মসজিদে গেছিলাম, যাইতে মসজিদে এসে ব্যাটারি নাই। হ্যাঁ, এখানেও চুরি করলো তো এক জিনিস, আল্লাহর ঘরের থেকে চুরি করে নিয়ে যাচ্ছে মাইক, আল্লাহর ঘর থেকে ব্যাটারি চুরি করি। আমি আরো সেই মানে কালেকশন করে দিয়ে আসলাম যে ভাই চুরি তো করে ফেলেছে, এখন করা যাবে কি, আল্লাহর ওলি নিয়ে গেছে, এখন তো করার কিছু নাই, তো আপনার কিছু টাকা পয়সা দিয়ে আমরা দিলে আমরা আজকে একটু ব্যাটারি ব্যবস্থা করে দিই। হ্যাঁ, ওইখানে দেখা গেলো 50,000 টাকা কালেকশন হয়ে গেছে। পরে জুমায় মাইক চলে আসছে, ব্যাটারি চলে আসছে মসজিদে। এমনও লোক তো আমার দেশে আছে, এ বেচারা যদি জানতো, যে যদি জানতে পারে কেউ, যদি আমার দেখতে পারে বা আমার যদি কোনোভাবে আমার শনাক্ত করতে পারে, তো আমার হাতটা কেটে নেবে, চিরকাল আমার হাত এরকম নাই। আর রাস্তাঘাটে যখন যাবো ওই দেখো চোর যাচ্ছে, ওই দেখো চোর যাচ্ছে। এইটা হলো কোরআনের আয়াত, আর এটা হলো কোরআনের বিধান। যে ব্যক্তি কোরআনের বিধান মানলো না, সেই ব্যক্তি উলাইকা হুমুল কাফিরুন, উলাইকা হুমুল ফাসিকুন, উলাইকা হুমুজ জালিমুন। তিনটা ভিতরে সূরা মায়েদার কয় নম্বর আয়াত বলছিলাম? বাড়ি যেয়ে পড়ে নেবেন। আমি তৈরি করে বলছি কিনা তার ঠিক আছে, হুজুর ঠিক আছে কিনা? 44, 45 এবং 47 নম্বর আয়াত আমি বলি নাই, সূরা মায়েদার ভিতরে আছে। তাহলে এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতাম, আমরা দুনিয়ার ভিতরে কামতাম না। ভাই আমার এই জিনিসটা দাও, ভাই আমার ওই জিনিসটা দাও। যে ব্যক্তি গরিব, মিসকিন, ফকির, যে মানে দুনিয়া চালাইতে পারবে না, সেও না খেয়ে থাকতো না। সোনার মদিনায় পরিণত হয়েছে তো বাংলাদেশ। আমার বাংলাদেশে ভিখারি থাকতো না, আমার এই বাংলাদেশে হাত পাতার মতো কোনো মানুষ পাওয়া যেত না। এমন একদিন আসতো, এমন একদিন ইনশাল্লাহ আসবে, সকল মিলে ইনশাল্লাহ এমন একদিন আসবে যে দিনের ভিতরে মানুষ যখন ওই বাসার ভিতরে মানে জাকাতের সময় আসবে, সদকার সময় আসবে, আমি আমার টাকা নিয়ে ঘুরে পারবো, কারে দিব কারে দিব, লোক খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ গোপনে গাপনে ওই যারা গরিব মানুষ তাদের বাসায় দিয়ে আসা লাগবে। দেখবে কে? মানুষকে দেখানোর কোনো দরকার নাই। মসজিদে আপনারা দান করেন বেশি বেশি, হ্যাঁ 2 মিনিট একটু দানের রস করে হালকা করে। আবার এক জায়গায় লিখছিল দানের রস করার জন্য, সে মানুষ এই টাকা কি জন্মের টাকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন, আরো বেশি দান করা লাগবে। এই এতগুলো মানুষ এরকম মসজিদ হলে হবে 2 তলা হয়ে যাবে, বাইরে সব টাইলস হয়ে যাবে, মানে মসজিদ এমন সুন্দর হবে যে মনে হবে দূরিতে দেখলে মনে হয় যেন এটি জান্নাত। সর্বদা হাজিরিন, আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করছিলেন, হঠাৎ করে দুনিয়াটা কাঁপাকাঁপি শুরু করে দিল, কাঁপাকাঁপি শুরু করে দিল। এখন কাঁপাকাঁপি শুরু করে দেওয়ার পরে ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দুনিয়া কাঁপতেছে, এখন কি করবেন? বলো করার কিছু নাই, একটা আছে আমার কাছে বড় দেখে, মানে যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো জমিনের ভিতরে পেরেকের মতো সেট করে দিলেন, জমিন আর নড়লো না। আল্লাহর কাছে বলতেছে ফেরেশতারা, আল্লাহ আপনি পাহাড়ে এত শক্তি দিয়েছেন যে জমিন নাড়াচাড়া করছিল, ওটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ বলে হ্যাঁ। এখন ফেরেশতারা বলতেছেন, আল্লাহ আমরা জানতে চাই এই যে পাথর আছে, মানে পাহাড় আছে, এর থেকে কোনো শক্তিশালী বেশি কিছু শক্তি দিয়ে কিছু তৈরি করেছেন? আল্লাহ সেসব বললেন, হ্যাঁ আমি পাথর সৃষ্টি করেছি। তা এই পাথর দিয়ে লোহা কিন্তু ভাঙা, মানে লোহা দিয়ে পাথরটা ভাঙা যায়, পাথরের শক্তি মানে লোহার শক্তি আরো বেশি। আল্লাহ বলেন আরো কি এর থেকে বেশি শক্তি কিছু দিয়ে তৈরি করছেন? আল্লাহ বলেন হ্যাঁ তা করেছি। তাহলে সেইটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেইটা হলো আগুন। আগুন হলো, আগুন দিয়ে লোহাটাকে গলিয়ে দেওয়া যায়, একেবারে তরল পানির মতো করে দেওয়া যায়, আরো শক্তি বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমরা আরো জানতে চাই যে এর থেকে বেশি শক্তি দিয়ে আপনি কিছু তৈরি করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বললেন, হ্যাঁ করেছি, ওর থেকে বেশি শক্তি দিয়েছে আমি পানিকে। লস এঞ্জেলেসের ভিতরে যে এরকম দাবানল তৈরি হয়ে গেছিল, আগুন প্রজ্বলিত ছিল, ওতে না আগুন জ্বলছিল, কথা ঠিক তো? ওটা নিভাইছিল কি দিয়া? পানি দিয়া। তা পানির শক্তি যে আগুনের থেকে বেশি না হয় তাহলে হবে কেমন? পানি নিবলো কেন? এই জন্য আল্লাহ আগে থেকে বলে দিয়েছেন আমি তার থেকে বেশি শক্তি দিয়েছি পানিকে। আল্লাহ রাব্বুল আলামিন পানির থেকে আরো বেশি শক্তিশালী দিয়ে আপনি কিছু তৈরি করেছেন? আল্লাহ বলেন হ্যাঁ করেছি। সেইটা কি? তাই সেইটা বাতাস। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ফেরেশতারা বলতেছেন, বাতাসকে আপনি এত শক্তি দিয়েছেন? তা হ্যাঁ, বাতাসকে আমি এত শক্তি। আল্লাহ বলতেছেন, ফেরেশতারা বলতেছেন, আল্লাহ আপনি কি এর থেকে আরো বেশি কোনো শক্তি দিয়ে বলছেন? এর ভিতরে আরো 2-3 মানে রকমের জিনিস আছে, সেইটা আর বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে বলতেছেন, এই সব কিছুর থেকে আরো বেশি শক্তি দিয়ে আমি আরো একটা জিনিস তৈরি করেছি, তোমাদের সঙ্গে বলা যাবে না। ফেরেশতারা আরো শোনার জন্য উদ্বিগ্ন হলেন, বললেন যে আল্লাহ এটা আমাদের শোনার দরকার, একটু বলেন না।
আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বললেন, ফেরেশতারা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিছু সৃষ্টি করেছি, যতগুলো সৃষ্টি করেছি, এর থেকে বেশি শক্তি দিয়ে একটা জিনিস সৃষ্টি করেছি। সেটা তোমরা কি জানতে চাও? বলে হ্যাঁ, আমরা জানতে চাই। সেই জিনিসটা হলো, দুনিয়ার ভিতরে উম্মতে মুহাম্মাদি আসবে, শেষ জামানায় উম্মতে মুহাম্মাদি আসবে। সেই উম্মতে মুহাম্মাদির ডান হাত, যে হাত হলো দানের হাত, এই দানের হাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি শক্তি দিয়ে তৈরি করেছি। তাহলে সবকিছু থেকে আমার দানের হাতে শক্তি বেশি। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে দানের শক্তি অত্যন্ত পরিমাণে বেশি। দেখবেন যে অল্প আমলি মানুষের নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু কেন, কিভাবে? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার 63 বছরের আপনার 63 বছরের জিন্দগি, 63 বছরের জিন্দগির ভিতরে মনে করেন কি আপনি ঘুমায় আছেন মানে 12 ঘন্টা তো আপনার ঘুমানো লাগে, 8 ঘন্টা ঘুমানো লাগে। তাই 63 বছরতে 8 ঘন্টা, মানে 8 ঘন্টা বাদ দিলে বছরে, মানে 63 বছরের থেকে এই যে বছরগুলো আপনি যদি বাদ দেন, তো আপনার অর্ধেক বছর থাকবে। আর মনে করেন না 30 বছর থাকলো, 30 বছরের থেকে মনে করেন আপনি গোসল করলেন, খাইলেন দইলেন, সময় নষ্ট করলেন, এর জন্য আপনার মনে করেন আরো 5 বছর চলে গেল, থাকলো 25 বছর। এরপরে মনে করেন যে আপনি বাজার ঘাট করবেন, বাজারে যে সময় দেবেন, চার দোকানে বসে থাকলেন, এখানে আপনার মনে করেন আরো 5 বছর চলে গেল, থাকলো আপনার 20 বছর। এইভাবে হিসাব করতে সময় নেই, হিসাব করতে করতে দেখা গেল আপনার জীবনের মাত্র 5টা বছর আছে। এই 5 বছরের জিন্দেগির জন্য আমার এত কিছু করা লাগবে? এজন্য ভাই, দোস্ত আর বুজুর্গ, সবার কাছে আমার অনুরোধ থাকবে, ভাই দুনিয়া আজ আছে কাল নাই, মাত্র অল্প জিন্দেগি, এই মাত্র অল্প, মানে সে কথা বললে হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খেজুরের আটির সমতুল্য এই জীবনটা। এই জীবনের জন্য আমরা এত কিছু আর করবো না। অন্তত পক্ষে দুনিয়ার ভিতরে আমরা ইসলামী হুকুমত কায়েম করব, করলে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক এনায়েত করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা মুক্তাসার ভাবে শুকরিয়া আদায় করি। সকলে বলি একটু জোরে হবে না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মসজিদে সেই শুক্রবারে হোক তাও অসুবিধা না। আচ্ছা দেখেন তো, শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। মুখস্থ আয়াত সবার জানেন এমন কোন মানুষ নাই। ফজরের সময় তো আমাদের হাসান ভাই বলে মাঝে মাঝে আয়াত তেলাওয়াত করে, মানে আজকে ফজরও মনে করছে, নিয়ম যেটা আমি সেইভাবে বললাম যে আজকে ফজরে যেহেতু এই আয়াত তেলাওয়াত করে নামাজ পড়তে হয়, সুন্নাত তরিকা। এর মানেটা কি? যে তোমরা দুনিয়া করো, জিন্দেগি করো, সব কিছু করো, আমার কোনো আপত্তি নেই, অর্থাৎ আল্লাহর কোনো আপত্তি নাই। শুধুমাত্র ওই ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই আজান দেবে, তোমার দুনিয়ার সব কাজ বন্ধ, তুমি দুনিয়াদারি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় সাহাবারা কেমন করতেন? মনে করেন কামলা দেয় যারা, কুদাল, আমাদের এলাকায় কুদাল আছে, তো কুদাল মনে করেন উঁচু করে ধরছে, মসজিদে দেখা গেল আমার চাচা আজান দিয়ে দিয়েছে, কুদাল ওই জায়গাতে হাতেতে পড়ে যাবে, কোপ মাটিতে পড়বে না, এর নাম হলো ঈমান। আর এই কাজ তো সবাই করবে না, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিবে, দিয়ে বলবে দুনিয়ার কাজ যত আছে তত করো, তারা দুনিয়ার দিকে আরো বেশি ঝুঁকায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, আলাম আহাদু আলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, গোপনে শত্রুতা করবে তা না। আপনার ভাই, আপনার বন্ধু বা আপনার পরিবারের অন্য কেউ থাকলে যদি আপনার সঙ্গে শত্রুতা করে, উপর দিয়ে করে না, নিচ দিয়ে করে, কথা ঠিক না বেঠিক, তলে তলে মানে বাঁশ দেওয়ার চেষ্টা করে। কিন্তু আল্লাহ বলতেছেন, এ তোরে বাঁশ দেয় তল দিয়ে না, উপর দিয়ে দেয়, যা তুই সামনে দেখতে পাস। কারণ এ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, হলো শয়তান হলো তোমাদের একেবারে প্রকাশ্য শত্রু, তোমরা দেখতে পাচ্ছ। এমনকি জান্নাত থেকে শুরু করছে তোমাদের ওয়াসওয়াসা দেওয়া, কিয়ামতের আগ পর্যন্ত তোমারে দিবে। আমি আল্লাহ তাদের এই শক্তি তাদেরকে দিয়ে দিয়েছি। সেই ওয়াসওয়াসা থেকে মুক্ত হয়ে সেইখান থেকে জিহাদ করে অল্প সময়ের ভিতরে আমরা মসজিদের ভিতরে যে আসতে পেরেছি,
এই জন্য আমরা মুক্তাসার ভাবে আরো একবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সরকারে দো জাহানের আলম, আমাদের পেয়ারা নবী, দুনিয়ারও কান্ডারি, দুনিয়ারও নেতা, পরকালেরও নেতা। কথা ঠিক না বেঠিক? এমন এক নেতা বেছে নিতে হবে যে নেতা আপনার দুনিয়াও শেল্টার দিতে পারবে, আপনার পরকালে আপনার শেল্টার দিয়ে আপনার জান্নাতে নিতে পারবে। এরকম ধরনের নেতা আমরা চাইতো নাকি? সেই নেতা আমাদের ভিতরে আছেন। শুধু তাই না, এমন এক নেতা যিনি হচ্ছেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আমাদের গত পূর্বে আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা। এখন এই লোকের সঙ্গে যদি কেউ কোনো ব্যক্তি মোবাইলে কথা বলে, আর আমাদের এই ভিতরে যদি কোনো ব্যক্তি মোবাইলে কথা বলে, তাহলে কেমনটা লাগবে বলেন? ওরে বাবা, প্রাইম মিনিস্টারের কাছে ফোন দিচ্ছে, না জানি এর পাওয়ার কত। কথা ঠিক না বেঠিক? এখন এই বন্ধু এমন এক বন্ধু যিনি স্বয়ং দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মহামানব না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আসমানের ভিতরে কোনো মানুষ না, কোনো বন্ধু বান্ধব কিছু না, কোনো মানুষের জন্য পাগল না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলতেছেন আমি আল্লাহ আমার নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। আমরা সেই নবী পেয়েছি, আর আমরা সেই নবীর উম্মত, আমাদের গর্ব করা উচিত। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা মুক্তাসারভাবে দরুদ শরীফ পড়ে নি, না জানি কতবার আমাদের আলোচনার ভিতরে নবীর নাম আসবে, এই জন্য মুক্তাসারভাবে আমরা দরুদ শরীফ পড়ে নি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে দিলাম 2টা পর্যন্ত। কয়টা পর্যন্ত? আজকে 2টা পর্যন্ত। যতটুকু আলোচনা হবে সেটুকু তো শুনবো, তারপর মসজিদে যখন আসবো তখন বাইরের কোনো চিন্তা নাই। এখন আমরা এই আধা ঘন্টা 20 মিনিট আমরা ইনশাল্লাহ দুনিয়া বাদ দিয়ে দিলাম। পারবো তো সবাই ইনশাল্লাহ? এখন আমরা মসজিদে, এখন শুধু আমরা মসজিদে না, মনে করেন আমরা কবরে আছি, কবরের ভিতরে মনে করেন শুয়ে আছি। এই জন্য আমরা মনকে একটু বুঝাবো যে বাইরের কোনো চিন্তাও করবো না, আলোচনা একটু শুনবো, মনে করেন আমি দুনিয়াতে আর নাই। একটু ভেবে দেখেন, কারণ দুনিয়ায় একদিন আমরা থাকবো না, দুনিয়া চিরকাল করবো। এমন কোন মানুষ আমাদের এই মনিরম্বরে কোথাও আছে যে দুনিয়া আমি চিরকাল থাকবো? কোনো জায়গায় নেই। তাহলে যে এখানে দুনিয়ায় থাকার কোনো সুযোগ আমাদের সবার নাই, কারণ নাই, এমনকি একটা পিঁপড়া পর্যন্ত নাই। 4 জন ফেরেশতা যখন শেষ হয়ে যাবে, শেষে থাকবে আজরাইল। হাসরের ময়দানের কথা বলছে। আজরাইলকে বলা হবে, আজরাইল দুনিয়ায় কি সব শেষ, সব কি রূহ কবজ করে ফেলেছে? বলে হ্যাঁ করে ফেলেছি। তাহলে এখন বাকি আছে কে? কয় আল্লাহ, দুনিয়ার ভিতরে আসমান এবং জমিনের ভিতরে ফেরেশতা দিয়ে হোক আর মানুষ দিয়ে হোক, কোনো জিনিস, কোনো একটা জন্তু বা একটা প্রাণী পৃথিবীতে নাই, কোথাও নাই, শুধুমাত্র আপনি আর আমি আছি, আর সব শেষ। কথা হচ্ছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে আজরাইলের কথা হচ্ছে। এখন আল্লাহ বলতেছে নাই তো নাই, তো এখন আছে কে? এখন আজরাইল, আমি একা আছি। তাহলে এখন কি করার আছে? আল্লাহ বললেন এখন একটা কাজ করো, তোমার নিজের রূহ তুমি নিজে কবজ করো। ঠিক আছে তো? 7 বেড়া থেকে বানায় বানায় বলতেছে না তো? জিবরাইল আলাইহিস সালাম নিজে ভয়ে থরকম্প হয়ে যাবে, সারা জীবন মানুষের রূহগুলো আমি কবজ করে নিয়ে আসছি, তাদের যে কি কষ্ট হয়েছে আমি আজরাইল জানি। তারা তো ছোট ছোট মানুষ, তাদের যে কষ্ট হয়েছে, আর আমি বড় একজন ফেরেশতা, ও নিজে বুঝতে পারতেছে আমার এত পরিমাণে কষ্ট হবে। ওই চিন্তা করতে করতে আজরাইল অজ্ঞান হয়ে পড়ে গেছে। কেউ নাই দুনিয়াতে, কেউ নাই, শুধু আজরাইল আছে আর আল্লাহ আছেন। এরপরে আবার যখন জ্ঞান ফিরে আসলো, আসার পরে আল্লাহ বললেন তোমার নিজের রূহটা তুমি নিজে কবজ করে। আল্লাহ বলতেছেন করার কিছু নাই, নিজের রূহটা নিজে
টান মেরে বের করে যখন নিয়ে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন ওই যেদিন এইরকম পরিবেশ হয়ে যাবে, ও যে একটা ভয়ঙ্কর চিৎকার দিবে, ওই চিৎকার দেওয়ার ওই আওয়াজে যদি কোনো মানুষ দুনিয়ার ভিতরে থাকতো, কোনো পশু পাখি দুনিয়ার ভিতরে থাকতো, এক আওয়াজের শব্দ যখন কানে যাবে সমস্ত দুনিয়া একেবারে লয় হয়ে যেত। এমন একটা কঠিন আওয়াজ। আজরাইলের আওয়াজ তো সাধারণ আওয়াজ হবে না। এরপরে আওয়াজ করে দিবেন, দেওয়ার পরে উনি নিজের রূহ নিজে বের করে আল্লাহর কাছে দিয়ে দেবেন। এখন দুনিয়ার ভিতরে কেউ নাই, হাসরের ভিতরে কেউ নাই, আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই, কেবলমাত্র শুধুমাত্র একজন, তিনি কে? হ্যাঁ, তোমার এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা কই? আল্লাহ সেই সময় বলবেন যে আমি একা আছি। তোমরা যে বুক ফুলিয়ে বেড়াইতে, মানুষের উপরে অত্যাচার করতে, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করতে, কই আজকে তোমার সে শক্তি কই? তুমি তো আজকে নাই। আজ রাজত্ব কার? আজ রাজত্ব শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর। কই তোমাদের নেতা? কই তোমাদের সে বড় বড় নেতা ছিল, নেতার গজনে তোমরা রাস্তায় চলতে পারতে না, তারা সব কোন জায়গায়? কেউ নাই। শুধু আল্লাহ বাদে, আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিত, ওনার কোনো শরীক নাই। উনি বাদে দুনিয়ার কোনো প্রাণী পর্যন্ত দুনিয়ার ভিতরে থাকবে না, থাকার কোনো ক্ষমতাও নাই। এখন তো দুনিয়ায় কেউ নাই। তাহলে এই জিনিসটা যদি আমরা এখন দুনিয়ায় বসে চিন্তা করি, তাহলে চিন্তাটা মনে হয় হক হবে, সঠিক হবে। আর যদি চিন্তা না করি তাহলে বুঝবো যে আমরা শয়তানের অনুসারী। তাহলে এখন এই মুহূর্তে চিন্তা করেন যে আমরা সর্বোচ্চ হলে 63 বছর থাকবো, এর বেশি আর থাকতে পারবো না। রসুলের জীবন যা, আমি সেই অনুযায়ী বললাম। তাহলে এখন তাৎক্ষণিকভাবে চিন্তা করে নেন যে আমি আর নাই দুনিয়ায়, এখন মারা গেছি, এখন আমার কি হবে? এখন আমার কোন জিনিসটা হবে? আমি কবরে আছি। গত রশিদ ভাই মারা গেছিল গত 2-3 বছর আগে। আমি ওই আসছি এখানে, আর আসি নাই, আর আজকে আসলাম। উনি তো এখনো কবরে শুয়ে আছে নাকি? উনি বাসায় কাজকর্ম করে বেড়াচ্ছে। উনি কি আর জীবনে আসবেন? আসবে না। আমরাও যদি মারা যেতাম, আমরাও কি জীবনে আর আসবো? তা আসবো না। আমার দাদা দুনিয়ায় ছিল, 60-70 বছর করে গেছে, উনি আর নাই। আমার দাদার আব্বা, তিনিও করে গেছেন, উনি আর নাই। তানার দাদা করে গেছেন, দুনিয়ায় নাই। তাদের নাম নিশ্চিন্ত পর্যন্ত এখন আমরাও জানি না। কে বলতে পারে বুড়ো দাদার নাম কি? কারণ মনে আছে নিজের বুড়ো দাদার নাম? নাই। তো একদিন শেষ হয়ে যাওয়াই লাগবে। সেই দুনিয়ার জন্য এত বাহাদুরি, এত মানে ছুটোছুটি, গেজাগেজি, মারামারি কেন? কোন কারণ? পরকালে যে যদি হিসাব না দেওয়া লাগে তো একভাবে চলা যাবে, আর যদি হিসাব দিয়ে চলি তাহলে তো আরেকভাবে চলতে হবে নাকি? তাহলে আমাদের প্রত্যেকের হিসাব দেওয়া লাগবে কিনা? একটু উচ্চ স্বরে বলে হ্যাঁ, আমাদের হিসাব দেওয়া লাগবে। লাগবে তো ইনশাল্লাহ? তাই হিসাব যদি দেওয়া লাগে, হিসাবের মতো কাজ করা লাগবে। আজকে থেকে ইনশাল্লাহ নিয়ত করব, বিশেষ করে আজকে থেকে নিয়ত করব, আগে যা হয়েছে হয়েছে, অসুবিধা নেই। আল্লাহ বলতেছেন তুমি যত অন্যায় করো না কেন, আমি আল্লাহর কাছে এসে যদি তুমি বলো যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বলতেছেন আমি অবশ্যই তোরে মাফ করে দেবো। সুবহানাল্লাহ বললেন না? হায় হায়, আমাদের এই এলাকায় ডুবানাকের মানুষ এরকম, আর বাইরের এলাকার মানুষ এরকম না। আমি এক জায়গায় মাহফিলে গেছিলাম সাতক্ষীরায়, সে কি কথাটা বললেই হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বলা লাগে না, এরই বলে, জম্মের বলে। শেষে আমি ওই মানে অতিষ্ঠ হয়ে যাই ওদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুনতে শুনতে। যাক আলহামদুলিল্লাহ, ভালো যে কথাটা, সেই কথাটাই সুবহানাল্লাহ বলবেন, খারাপ কথা যেটা নাউজুবিল্লাহ বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? দুনিয়ার জমিনের ভিতরে আমরা চিরকাল থাকবো না, আমাদের পরকালের জবাবদিহিতা আছে। তো আজকের থেকে মনে করেন আমি মারা গেছি, এখন আমার করার কি আছে? এখন কবরের ভিতরে আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, সবাই জানি। হিসাবটা তো আমার দেওয়া লাগবে। আমি দুনিয়া থেকে কাজ করেছি উল্টো পাল্টা, তাহলে এখন আমি হিসাব দেবো কিভাবে? আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। তাহলে হিসাব দেওয়ার পরিবেশে আমার চলা লাগবে নাকি? এই জন্য দুনিয়ার ভিতরে আমাদের কাজ গোছায় যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 63 বছরের জিন্দেগি দিয়েছেন, এখান থেকে বিভিন্ন ভাবে রোজগার করে, কামাই করে নিয়ে আমাদের পরকালে যাওয়া লাগবে। 3 ঘন্টা পরীক্ষার 3 ঘন্টার ভিতরে মাস্টার সাহেব আপনার কোনো কথা বলবেন, আপনি লেখেন চাই অসুবিধা নাই, না লেখেন বসে থাকেন, মুখের ভিতরে কলম দিয়ে বসে থাকেন, কোনো অসুবিধা নাই। 3 ঘন্টা পরে যখন আপনি খাতাটা দিয়ে দেবেন, আর কি আপনারা লিখতে দেবে?
আর ওইগুলো যখন আপনি ক্লিয়ার করে নিয়ে আসলেন, যখন আপনার 2 মাস পরে 1 মাস পরে যখন আপনার সার্টিফিকেট হাতে দিল, রেজাল্ট হাতে দিল, তখন ওই 3 ঘন্টার ভিতরে আপনি যেইটা করছিলেন সেইটা দিবে নাকি পরে যা করবেন সেইটা দিবে? কোনটা দিবে? ওই 3 ঘন্টার ভিতরে যেইটা করছে সেইটা তো দিবে, এর আগেও দিবে না, পাশেও দিবে না, ওইটা তো দিবে নাকি? এই জন্য আমাদের এই 63 বছরের জিন্দগির ভিতরে আমাদের এইগুলো সংগ্রহ করে কামাই করে নিয়ে আমার ওই কবরে যাওয়া লাগবে। সামনে গোরস্থান তো আছে, দেখতে পাচ্ছেন না ওই সামনে, ওইখানে আমি তো জানি যতদূর ওইখানে গোরস্থান নাকি, ওইখানে আমাদের সবাই যাওয়া লাগবে তো নাকি? আচ্ছা, ওইখানে যাবেন না কে? কেউ হাত উঁচু করে দেখাই দেন তো, ওইখানে আমার যাওয়া লাগবে না, আমি যাবো না। আমরা সবাই মিলে তার মুরিদ হয়ে যাই, তার পিছে পিছে আমরা যাই, যে আমরা ও লোক যেই জায়গায় যাবে আমি সেই জায়গায় যাব। কেউ পারবে? পারবে না। আলহামদুলিল্লাহ, মূল আলোচনার ভিতরে আসি। পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সকলে আমার সঙ্গে বলি ইনশাআল্লাহ। সূরা মায়েদা 44, 45 এবং 47 নম্বর আয়াত। শেষের টুকু একটু বলি, অতটুকু বলার জমা তো, অতটুকু বলার সময় নেই, আর মনে হয় 5 মিনিট আলোচনা করবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 44 নম্বর আয়াতের ভিতরে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বিবৃতি দিয়ে বললেন, দুনিয়ার জমিনের ভিতরে আসমান থেকে নাজিলকৃত যে কিতাবটা আছে, অর্থাৎ কোরআনটা আছে, এই কোরআন অনুযায়ী তোমরা যদি তোমাদের নিজেদের জীবন পরিচালনা না করো, তাহলে তোমরা হলো কাফের। কি চাচা আছে না? তারা কি? আমি বলি নাই, কারা বলছেন? আল্লাহ বলছেন। আর আমি এই কথাটা আপনাদের সঙ্গে বলতেছি, আর আপনারাই বললেন কাফের। এখন আপনারাই ফতোয়া দেবেন যে কোন ব্যক্তি কাফের আর কোন ব্যক্তি ভালো মানুষ। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না তো? আমি কিন্তু কোরআন থেকে বলছি। একজন ক্যামেরা নিয়ে বসে আছে, উনি কিন্তু মুফতি সাহেব। আমার পিছনে সাধারণ মানুষ ঘোরে না কিন্তু। আপনারা মনে করবেন, হ্যাঁ না আমি এই কথা এখানে বললেন না, আমি এই কথাই বলবো, কারণ আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে এই কারণে, আপনারও পাঠাইছে এই কারণে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূলের হাদিস। আমার থেকে যে হাদিসটা তোমরা শুনবা, তাই একটা কথা শুনবা, সেই কথাটা তুমি সমস্ত মানুষের কাছে পৌঁছায় দিবা, এটা তোমার জন্য ওয়াজিব। চাচা ঠিক আছে না? তাহলে আমি যেটা জানি আপনার কাছে পৌঁছায় দেয়, এটা আমার ওয়াজিব কিনা? তা আমি চাই না যে এই একটা কারণে আমি আমার ওয়াজিব তরক করে আমি আল্লাহর কাছে যেই কৈফিয়ত দেই। এই জন্য এই আয়াতটা আমি তেলাওয়াত করলাম ইনশাআল্লাহ। এখন বর্তমান প্রেক্ষাপটে এরকম ধরনের আয়াতই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। ওই ধরনের লোকজন যারা আসমানের নিচে জমিনের উপরে অর্থাৎ দুনিয়ার ভিতরে নিজের জীবনটা পরিচালনা করে না কোরআন দিয়ে, ওই আনজালাল্লাহ যেটা আল্লাহ নাজিল করেছেন, ওই আল্লাহর নাজিল করা বিধান দিয়ে যে ব্যক্তি দুনিয়ার সব কিছু পরিচালনা না করে, ওই ব্যক্তি হলো ফাসিক। প্রথম আয়াতে বললাম কাফের, তারপরের আয়াতে বললাম ফাসিক, তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর আয়াতের শেষে বলে দিলেন, ওই সকল মানুষ, ওই সকল জনগণ হলো জালেম, এরা মানুষের উপর জুলুম করে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন, আমি তো ওই বিচার কার্য করি না। না, আপনিও বিচার করেন, প্রতিনিয়ত করেন। ধরাই দেব, আপনি একজন বিচারক, প্রত্যেক দিনের বিচারক আপনি। সংসদ তো সংসদ, বিস্তারিত একটু বলে দেব। সম্মানিত হাজিরিন, ছোট একটা বিচারক আর বড় একটা বিচারক, যে কোনো বিচার সব কিন্তু বিচার, আর এই বিচারটা হওয়া লাগবে কোরআন মাফিক। আর কোরআন মাফিক বিচার যদি তুমি না করো, দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যদি তোমার দুনিয়াটা তুমি পরিচালনা করো, আর তুমি যদি সেইভাবে বিচার করো, তাহলে তুমি হয়ে যাবা কি? কাফের, ফাসিক আর জালিম, 3 রকম হয়ে যাবেন। এখন আপনার বাড়ির থেকে আপনি শুরু করেন, প্রত্যেকটা মানুষ খেয়াল করে দেখবেন বিচারক দুনিয়ার ভিতরে। আপনার বাসায় আপনি মনে করেন যে মাথা, আপনি নিচে আপনার স্ত্রী আছে, আপনার 4টা সন্তান আছে, আর 5টা সন্তান আছে মনে করেন। এখন এই 5 জন মানুষ কার কথা মেনে চলে? প্রথম আল্লাহ, তারপরে নবী, তারপরে কার কথা মেনে চলে? বাড়ির গার্জিয়ান, অর্থাৎ আপনার মাথা, আপনার কথা অনুযায়ী সে চলে কিনা?
আপনি যদি বলেন বাজারে যাওয়া যাবে না, সে কি যাবে? আপনি তাদের টাকা দিবেন, টাকা নিয়ে বাজারে যাও, সে তো যাবে নাকি? তাহলে এই যে 5টা মানুষ আছে, এই 5টা মানুষের সমস্ত দায় ভার আপনার কিনা? এদের উপরে মাঝে মাঝে বিচার করা লাগে না? লাগে কিনা? বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, তারপরেও যতটুকু আছে ততটুকু বলি। এই যে 5জন মানুষের বিচারক আপনি, এই 5জন মানুষ যদি কোনো অন্যায় করে এর বিচার আপনার করা লাগবে কিনা? তাই এই হক বিচার, আপনার ছেলে এক জায়গা থেকে চুরি করে আসলো, ইসলামের বিধান হলো তোমার হাত কেটে দাও। তুমি হলো সন্তানের বাপ, তোমার উচিত হলো তোমার ছেলের হাত কেটে দেওয়া। কথা ঠিক না বেঠিক? কোন জায়গা থেকে বললাম? হ্যাঁ, কোন মানুষকে এই যাবত করবে এই কাজ? নিজের ছেলে চুরি করছে আর আমি হাত কেটে দেবো, করবে কোনো মানুষ? কিন্তু করা তোমার জন্য ফরজ। কোনটা? তোমার জন্য ওয়াজিব, তোমার জন্য ফরজ, করতে হবে। কোরআনের আয়াত, সূরা মায়েদার 44, 45, 47। তোমার ছেলে চুরি করে আসে, তোমার ছেলে নুসুমি করে আসে, বদমাইশি করে আসে, তুমি মনে করো হ্যাঁ ওরে সারি রাখি। তুমি এমন জায়গা থেকে সারলে, অর্থাৎ কবরের ভিতর থেকে যদি তুমি সারতে পারো তাহলে ঠিক, কিন্তু কবর থেকেও সারতে পারবে? এইখান থেকে তুমি বিচার সঠিক করতে পারলে না, তুমি বিচারটা এরকম পেন্ডিং এ রেখে দিলে, তুমি তাকে দুনিয়ার ভিতরে বেঁচে থাকার সুযোগ করে দিলে। অথচ হিসাব করে দেখলাম যখন এই ব্যক্তি কবরে যাবে, যাওয়ার পরে ওই ছেলে হাসরের মাঠে তোমার এই ধরে বলবে, আল্লাহ গো, আজকের এই বিচারটা যদি দুনিয়ার ভিতর থেকে আমার বাবা আমার জন্য করতো, আমার হাতটা যদি কর্তন করে নিত, আজকের এই মহা পরিবেশের ভিতরে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের ভিতরে আমার আজকে অপমানিত হওয়া লাগতো না। তাহলে আপনার ছেলের ক্ষতি করলেন আপনি, অর্থাৎ কোরআন দিয়ে আপনি বিচার পরিচালনা করলেন না, তাহলে আপনি কি? হ্যাঁ, আপনি কি? আলহামদুলিল্লাহ, আমার চাচা বলে দিয়েছেন। আমি তো আগেই বলছি, আমি ফতোয়া আমি দেবো না, ফতোয়া আপনারা দিবেন। যারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করে না, দুনিয়া পরিচালনা করে, তারা হলো কাফের, ফাসিক এবং মুনাফিক। এই 3 ধরনের জালেম, এরা হলো জুলুমকারী। সম্মিলিত হাজিরিন, দুনিয়ার ভিতরে যে অন্যায়গুলো হয়, সে অন্যায়গুলো বাদি দেওয়ার জন্য আর নিজের বাপ যদি কাজ না করতে পারে, তাহলে তার উপরে যাওয়া লাগবে, হয়তো চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে। চেয়ারম্যান বিচার করলো না, যাওয়া যাবে ওই মিনিস্টারের কাছে চলে যেতে হবে, মিনিস্টারও পারলো না, যেতে হবে প্রাইম মিনিস্টারের কাছে। উনি যেটা করবে সেইটাই হবে। কথা ঠিক না বেঠিক? সম্মিলিত হাজিরিন, দুনিয়ার ভিতরে একজন মানুষ মাথায় হেলমেট দিয়ে চলে কোন সময়? সরকার যখন চাপ দেয় তুমি মাথায় হেলমেট দিয়ে চলো, সেই সময়। তা নাহলে তো মানুষ হেলমেট মাথায় দেবে না, ওই বাজারে বাজারে ঘুরে বেড়াবে, হেলমেট বাদে ঘুরে বেড়াবে। কিন্তু আমরা এখন হেলমেট সহকারে ঘুরি, কারণ কি বলেন? হ্যাঁ, ভয় তো। এখানে গেলেই পুলিশ কেস লিখে দেবে, 5,000 টাকার কেস, আর ধরে নিয়ে যাবে জেলখানায়। কি ভয় গো! সামান্য এইটা কারণে, সামান্য পুলিশের ভয়ে যদি তুমি মাথায় হেলমেট দিয়ে ঘুরে বেড়াও, আর তুমি যদি সরকারের আইন মেনে চলো, তাহলে বাংলাদেশের মুসলমানের কাছে আমার একটা প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে তুমি আসবা, যদি না আসো পুলিশে তোমার ধরবে, আর ধরার পরে তোমার জেলখানায় দিয়ে দেবে। 1 মাস সেইখানে জেল কেটে আসবা, তারপরে আবার তুমি দুনিয়ার ভিতরে ঘুরবা। তাহলে বড় ধরনের একটা শাস্তি তোমার উপরে দিয়ে দেওয়া হবে। তাহলে এখন বলেন, পুলিশের ভয়ে মানুষ কি আর মসজিদের বাইরে থাকবে? তাহলে ইসলামী রাষ্ট্র দুনিয়ার ভিতরে কায়েম করার দরকার আছে না নাই? আছে তো। 2-1 জন বললেন আছে, আর বাদ বাকি মানুষ না নাই। এরা মনে মনে চিন্তা করতে যে আমি যদি ইসলামী হুকুমত কায়েম করে দিই, তাহলে আমি নামাজ না পড়ে থাকতে পারবো না। তারা এই কথা বলবে তো নাকি? তারাই বিরোধিতা করবে। ইসলামের রাষ্ট্র পরিচালনা হোক, রাষ্ট্র গঠন হোক, সেই গঠন মানুষ চাইবে না। ওই ধরনের মানুষ যারা হলো ওই ফাসিক ধরনের মানুষ, এরা চাইবে না। কিন্তু যারা খাঁটি মুমিন, যারা খাঁটি আমল, যারা আল্লাহওয়ালা মানুষ, তারা চিন্তা করবে, আজকে আমি নামাজ পড়তে যাচ্ছি, আমি অমুক ব্যক্তিকে বললাম ভাই চলো নামাজ পড়তে যাই, সে নামাজে আসলো না। সে আসবে সেই সময়, যেই সময় পুলিশের অর্থাৎ পার্লামেন্ট থেকে, অর্থাৎ উপরে থেকে চাপ থাকবে, নামাজ না পড়ে বাইরে যদি রৌদ্র পাকাও, তারপরেও কিন্তু তোমার বিপদ আসবে সামনে থেকে। কোন মানুষ বাইরে আর রৌদ্র পাকাবে না। 1-2 জন বলতেছেন ঠিক, আর বাদ বাকি সবার ঠিক আছে, ভুল নাকি? তাহলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি তো সবাই? হ্যাঁ, আজরাইল যে দিন এসে ধরবে সেই দিন যদি তোমার ঈমান না থাকে তা বোঝা যাবে, খবর ওই সময় টের পাবেন। এখন কিছু বোঝার ক্ষমতা আপনার আসবে না, কারণ আপনার পিছনে শয়তান লেগে আছে সর্বসময়ের জন্য। ওয়াসওয়াসা দিয়ে আর অন্যায় কাজের ভিতরে লিপ্ত থাকো, সময় আসবে তখন বুঝবা যে হ্যাঁ আসলে ঈমান কোন জিনিস। সম্মানিত হাজিরিন, দুনিয়ার ভিতরে যদি ইসলাম কায়েম হয়ে যায়, যদি ঈমান কায়েম হয়ে যায়, অর্থাৎ ইসলামী পার্লামেন্ট যদি দুনিয়ার ভিতরে কায়েম হয়ে যায়, খুন থাকবে না, রাহাজানি থাকবে না, হাদির মতো মানুষকে দুনিয়ার ভিতরে বিনা বিচারে মানে মানে বিনা কারণে জীবন দেওয়া লাগবে না। হাদিরে চেনেন আপনারা? আমি তো জীবনেও দেখি নাই, কিন্তু এখন দেখতেছি ঠেললে ঠেললে হাদি। লোকটা ভালো ছিল। আচ্ছা, এটা মারলো কোন কারণে? এর অপরাধটা কি? অপরাধটা হলো একটাই, দুনিয়ার ভিতরে ইসলাম কায়েম করতে চাই, দুনিয়ার ভিতরে সৎকে সৎ, হককে হক আর বেহককে বেহক বলতে চাই, এই বলে সে দুনিয়াটা চালানোর জন্য মানে দুনিয়ার ভিতরে চলছিল। এইটা তো তার অপরাধ, আর কিছু না। সাইদি সাহেবের অপরাধ কি ছিল? সারা দুনিয়ার ভিতরে যত মানুষ ছিল সব মানুষের কাছে দ্বীনের প্রচার করে দিচ্ছিলেন, অর্থাৎ যে কলেমার দাওয়াত আমার নবী দিয়ে দিয়েছেন 1400 বছর আগে, এখনো পর্যন্ত সেই কালিমার দাওয়াত দেওয়ার জন্য সাইদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় হতে হলো। আর কোন অপরাধ ছিল? উনি কি লুচ্চা ছিলেন, বদ ছিলেন, যুদ্ধ অপরাধী ছিলেন, অন্যায় করছিলেন? সবাই বলতেছেন না, তাহলে তারা মেরে ফেললেন কেন আপনারা? হ্যাঁ, এই কথা বলতে গেলে হুজুর খারাপ, নাজমান ভালো না, আমার নামে লিস্টি করে রেখিস। আমি তো সে অজ্ঞান হয়ে গেছি শুনে। আমার এই ইউটিউবে যে আলোচনাগুলো আছে, ফেসবুকে যে আলোচনাগুলো আছে, এক আল্লাহর ওলি উনি বলতেছেন স্ক্রিনশট দিয়ে রাখছি, আমার যে যশোরে একজন আছে ওনার কাছে পাঠাই দিয়েছে, আওয়াজ যাতে আসে তারপরে ধরবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন শরীফ থেকে আমি জানিয়ে দিলাম, আমি নিজের গাড়ির থেকে বললাম না, কোরআনের ভিতরে আছে সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে, দুনিয়ার জমিনের ভিতরে যদি তোমরা কোরআন অর্থাৎ আসমানের দেওয়া যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী যদি তোমাদের জীবন পরিচালনা না করো, তাহলে তোমাদের কাফের হওয়া লাগবে, ফাসিক হওয়া লাগবে, জালেম হওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করে রাখি যে আপনার ভাইকে আরেকজন মানুষ বিনা বিচারে গুলি করে হত্যা করবে, আপনি তা হইতে দিবেন? দিবেন কারা কারা? হাত উঁচু করে বলেন তো, আপনি দেবেন? আমার ভাই মনে হাত মানে ভুল করে উঁচু করেছে। হ্যাঁ, বলে তুলে ফেলেছে। আমার এই দুনিয়ার ভিতরে, আমার এই বাংলাদেশের ভিতরে অন্যায় হবে না, সব হক হবে, যেটা হবে সরল সঠিক হবে। কোনো মানে খারাপ রে খারাপ, ভালো রে ভালো বলতে হবে। এই পরিবেশ সৃষ্টি করতে হলে অন্ততপক্ষে দুনিয়ার ভিতরে কোরআনের হুকুমত চালু করা লাগবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আল্লাহর কাছে দোয়া করতে পারতো না, উহুদের ময়দানে জিহাদ করে নিজের দান মোবারক শহীদ করলেন। কেন করলেন? কি দরকার ছিল? আল্লাহ রাসূলের কি আল্লাহর কাছে দোয়া করলে কি কবুল হইতো না? নামাজে দাঁড়িয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজে 4 রাকাত নামাজে, যোহরের নামাজে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাসূল সাল্লাম দোয়া এমন ভাবে কবুল হইতো যে আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়েছেন, মনে মনে বলতেছেন, আল্লাহ আমাদের এই কাবা শরীফ যদি আমার কিবলা হইতো, বাইতুল আকসা যদি আমার কিবলা না হয়ে কাবা শরীফ আমার কিবলা হইতো, তাহলে আমার একটু ভালো হতো। উনি তো মুখ দিয়ে উচ্চারণও করে নাই, মনে মনে বলেছেন, আর কিছু করেন নাই, মনে মনেই বলেছেন। আল্লাহ সেই কথা শোনেন নাই। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওই অবস্থায় নামাজরত অবস্থায় 2 রাকাত নামাজ পড়ছিলেন বাইতুল আকসায় আর 2 রাকাত কাবা শরীফের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা শুনতে পান না? সেই রাসূল জিহাদ করেছেন দুনিয়ার ভিতরে ইসলাম কায়েম করার জন্য, ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য, কাবা শরীফের ভিতরে কোরআনের আজানটা সঠিকভাবে দেওয়ার জন্য তিনি এত কিছু করলেন। আর আমরা বসে বসে মসজিদের কোণায় বসে বসে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তোমার আলহামদুলিল্লাহ দাম নাই, সুবহানাল্লাহ দাম নাই, ঝাঁপিয়ে পড়তে হবে জমিনের ভিতরে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা
বাংলার আকাশে উড়াবই। রাজি তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন, নারায়ে তাকবীর। এই ক্যামেরা করো সব জায়গায়, এগুলো ইউটিউবে ছেড়ে দিবা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। আল্লাহ গো হাত নামাইবেন না, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ গো দুনিয়ার ভিতরে কোরআনের হুকুমত চালু হোক। আমরা এইখানের এই মনিরামপুরের প্রত্যেকটা মানুষ, এই মসজিদের প্রত্যেকটা মানুষ চাই আল্লাহ গো দয়া করে মহব্বত করে আমাদের সকলকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন। হাত নামান। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুলা ভাই